জয় জয় মা মনসা পূর্ণ করো মনসা, তোমার আশিস পেলে পৌঁছে যাব স্বর্গধাম। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। মহারাজ, অপরাধ না নিলে একটা প্রশ্ন করব মহারাজ। বল, কি বলবি বল। মহারাজ, আপনি তো রোজেই দেবাদিদেব মহাদেবের পূজা করেন, কিন্তু উনার কাছে কোনোদিনেই কিছু খুঁজেন নাই। আমি চাঁদ সদাগর, আমি আবার প্রভুর কাছে কি চাইবো? প্রভু তো না চাইতে আমাকে সব দিয়েছেন। মহারাজ, ছোট মুখে একটা বড় কথা বলছি, আপনার চারিদিকেই তো শত্রু। নিজের আত্মরক্ষার জন্য রক্ষা কবচ তো চাইতেই পারেন। তাছাড়া প্রভুরও এই বিষয়ে কি বলার আছে সেটাও জানা যাবে। উত্তম, অতি উত্তম। আজই প্রভুর কাছে আমি কিছু একটা চেয়ে নেব। প্রণাম মহারাজ, আমি তাইলে এখন আসি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। চাঁদ আমার দর্শনে বেকুল হয়ে পড়েছে, কিন্তু আমি তো এত সহজে সাড়া দেব না। প্রভু, আপনি ভক্তের ভগবান, চাঁদ তো আপনার পরম ভক্ত, আপনি যান প্রভু। হে দেবী, আমি জানি চাঁদ আমার পরম ভক্ত, কিন্তু যত বড় ভক্ত তত বড় পরীক্ষা দিতে হয়, এটাও জানা দরকার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। চাঁদ, পুত্র চাঁদ, চোখ খোলো, নয়ন মেলে দেখো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছি। প্রণাম প্রভু, এই অধমের প্রণাম গ্রহণ করুন। বলো চাঁদ, তুমি কি জন্য আমায় স্মরণ করলে? আমাকে রক্ষা কবচ প্রদান করুন প্রভু। তথাস্তু বৎস। আমি তোমাকে মহাজ্ঞান মহামন্ত্র দান করলাম, কিন্তু সাবধান চাঁদ, এই মন্ত্র কারো কাছে উচ্চারণ করা যাবে না, না হলে সেই দিন থেকে এই মহাজ্ঞান মহামন্ত্রের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে প্রভু, আমি অতি আপনজনের কাছেও এই মহাজ্ঞান মহামন্ত্র আমি উচ্চারণ করব না। আর তুমি এখনই মা ভবানী দুর্গার আরাধনা করো, তাকে বলো সে যেন তোমাকে হেনতাল দণ্ড দেয়। যথা আজ্ঞা প্রভু, আমি এক্ষুনি দেবী দুর্গার ধ্যান করছি। পুত্র চাঁদ, প্রণাম মাতা। হে জগৎ জননী, হে রক্ষা করতি, কি কারণে আমি আপনাকে স্মরণ করেছি তা তো আপনার অজানা নাই। চাঁদ, এ নাও, আমি দিলাম হেনতাল দণ্ড। এই হেনতাল দণ্ড যতদিন তোমার কাছে থাকবে, কেউ কোনোদিন তোমার ক্ষতি করতে পারবে না। প্রণাম দেবী, আপনার অশেষ কৃপা আমি মাথা পেতে গ্রহণ করলাম, আর আপনার কথা আমার মনে থাকবে। আয় চাংমুড়ি কানি, এতদিন তুই আমার কিছু ক্ষতি করতে পারিসনি, আর আজও পারবি না। এখন আমার কাছে দেবাদিদেব মহাদেবের দেওয়া মহাজ্ঞান মহামন্ত্র ও মহাদেবীর দেওয়া হেনতাল দণ্ড আছে।
নেতা 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 সখী, কি হলো দেবী, এত বিচলিত দেখাচ্ছে কেন? নেতা সখী, তুমি বৃথা আমার বন্দনা করছো। তুমি ছাড়া আমার বন্দনা আর কেউ করবে না। আমি কোনোদিন দেবীর সম্মান পাবো না। ও নেতা বল গো বল, কেমনে পাইব ফুল জল। ও নেতা বল গো বল, কেমনে পাইব ফুল জল। এমন কেন বলছো দেবী মনসা? দেবাদিদেব তো বলেছেন মর্তলোকে চাঁদ বেনে যদি পূজা করে তাহলে তো তোমার পুজো হবে। কিন্তু তুমি তো জানো চাঁদ পিতার পরম ভক্ত, একমাত্র তারই উপাসক। সে মহাদেবের ছাড়া কারো পূজা করে না। করাতে বাধ্য করতে হবে। কিন্তু কি করে? চাঁদ পিতা ও মাতার আরাধনা করে মহাজ্ঞান, মহামন্ত্র ও হেন্তাল দণ্ড পেয়েছে। তারপর সে আরো শক্তিশালী হয়েছে। কি করে আমি পুজো পাবো বলো নেতা সখী? দেবী শান্ত হও দেবী, পুজো তোমাকে নিতেই হবে। ছলে বলে কৌশলে পুজো তো নিতেই হবে। ওই দেখো দেবী, চাঁদ বাণিজ্যই যাচ্ছে। এই সময় ঝালু মালুকে দিয়ে তোমার পূজা সোনাকাকে দিয়ে করাতে হবে। এই সুবর্ণ সুযোগ, আমি এখন অনেক শক্তিশালী। এখনই বাণিজ্য করে রাজ্যের উন্নতি, প্রজার উন্নতি করে নিতে হবে। সনকা, সনকা, বলুন মহারাজ। আমি বাণিজ্যে যাব। তুমি আমার অবর্তমানে আমার রাজ্যের আমার 6 পুত্রের খেয়াল রাখবে। রাখবো, এটা তো আমার কর্তব্য। এবার সনকা, আমাকে হাসি মুখে বিদায় দাও। নেড়া, নেড়া, আমার বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা করো। ঝালুমালু উঠো। প্রণাম দেবী, কে আপনি? আমি শিব দুহিতা মনসা। তোমাদেরকে আমার একটা কাজ করতে হবে। বলুন দেবী, আমরা সব কাজই করতে রাজি। যাও যাও যাও, তোমরা জান নিয়ে নদীতে মাছ ধরতে। সেখানে একটা ঘট ভার উঠবে। সে ঘট ভার তোমরা পুজো করবে এবং সকল মানুষকে পুজো করতে বলবে। যথা আজ্ঞা দেবী। ভাই মালু, বল ভাই ঝালু। আর ঘুমাই লাভ নাই, চল চল চল, আমরা ওই দেবীর কথা মতন মাছ ধরতে নদীতে যাই। চল চল। আমরা ঝালু মালু দুই ভাই মাছ ধরিতে চলো যাই। ঝালু মালু দুই ভাই মাছ ধরিতে চলো যাই। কই ভাই, কোনো মাছও নাই আর কোনো ঘটও নাই। দূর, এবার আমাকে ফেলতে দে। লে লে লে, হ্যাঁ, হালি হালি, এবার তুই এই ফেল। কিছু লাগিয়েছে? জালটা কেমন টান টান লাগছে। টান 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 টানে তুল।
জয় জয় মা মনসা, জয় মা মনসা, জয় জয় মা মনসা। জয় জয় মা। ওম আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। তোমরা দইলিবে মিষ্টি মাখা দই সোনো কাবে নানির সাথে পাতাই বসই। কে তুমি? ই বাবা, আমাকে চিনতে পারছো না? সই, আমি শিবা গোয়ালের বিটি বটি, বিশা গোয়ালি। অনেকদিন দেখা হয় নাই। এলাও এলাও, ভালো চিনি পাতা দই সব ছেলেগুলোকে খাওয়াবে। তুমি কত ভালো গো, বিনা পয়সায় কত দই দিচ্ছ। দাও, আমি সব ছেলেদের খাওয়াবো। যাব স্বর্গলোক। না পুত্র, হে ভগবান, আমার একই সর্বনাশ হলো। স্বামী নেই ঘরে, আমার 6 পুত্র বিষক্রিয়ায় মরে গেল। এখন আমি কি করি, উপায়? ওম আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। ঝালু আলু, এ তোমরা কার পূজা করছো? আমরা এক নতুন দেবীর পূজা করছি রানীমা, খুব মস্ত জাগ্রত দেবী, যা চাইবেন তাই পাবেন। তাহলে আমাকেও দাও, আমিও পুজো করি। এই নিন রানীমা। নেতা নেতা সখী, আমাদের পরিকল্পনা ঠিক পথে এগোচ্ছে। সোনকা আমার পুজো করছে, এবার চাঁদ সোজা করো, আমার পুজো করবে। না না দেবী, না না, অত সোজা নয় দেবী, চাঁদ এত সহজে তোমার পুজো করবে না। জয় মা মনসা। সনকা, সনকা, এ কি শুনছি সনকা? এ কি, তুমি কার পুজো করছো সনকা? এ এক নতুন দেবী স্বামী, নাম মা মনসা। মনসা মানে ওই চ্যাংগুড়ি কানি? তুই ভালো করে জানো সনকা, আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। এই মহলে একমাত্র ওনারই পূজা করা ছাড়া অন্য কারো অপদেবীর পূজা আমি সহ্য করব না। এই অপদেবীকে, এই ভণ্ড দেবীকে আমি এক্ষুনি লাত মেরে। না স্বামী, এমন করবেন না, আমার 6 পুত্র। দরকার নেই, তবু প্রভু ছাড়া আমি কারো পূজা করব না। ঠিক আছে, তুমি না করো, আমি করি। না, কোন অপদেবীর পূজা আমার পাঠাতে হবে না। এর উপযুক্ত স্থান আমার পায়ের তলে। চাঁদ চাঁদ, আমার পুজো কর চাঁদ, তুই আমার পুজো কর। অসম্ভব, যে হস্তে পুজিয়াছি আমি দেব সুলপানি, সে হস্তে নাহি পুজিব আমি চ্যাংমুড়ি কানি। চলে যা, চলে যা এখান থেকে। নেড়া, আমার রাজ্যের খবর কি নেড়া? আর খবর কানগুলা পাইকে গেল মহারাজ। কি হয়েছে? সারা রাজ্য জুড়ে এক নতুন দেবী মনসার পূজা করছে আপনার প্রজারা। মনসা মনসা মনসা, এই চ্যাংমুড়ি কানি সব জায়গায় পেছু নিচ্ছে। নেড়া, তুই যা, গায়ে গায়ে ঘরে ঘরে সবাইকে বল, চাঁদ রাজার আদেশ, কেউ যেন মনসার পূজা না করে। আর যদি কেউ করে, তার কঠোর শাস্তি হবে। যথা আজ্ঞা মহারাজ।
শুনো শুনো নগরবাসী কান পাতিয়া, মনসা পূজা কেউ করো না দেশ দুনিয়ায়। শুনো শুনো নগরবাসী কান পাতিয়া, মনসা পূজা কেউ করো না দেশ দুনিয়ায়। শুনো শুনো নগরবাসী কান পাতিয়া, মনসা পূজা কেউ করো না দেশ দুনিয়ায়। শুনলে তো নগরবাসী, মনসার পূজা কেউ করো না, রাজার আদেশ। আর যদি করেছ তো নেতা সখী, এবার কি হবে নেতা সখী? চাঁদও তো সারা গ্রামে আমার পুজো তো বন্ধ করে দিল, কেউ তো আমার পুজো করছে না। শুনো দেবী, চাঁদের সব থেকে বড় অস্ত্র মহাজ্ঞান মহামন্ত্র আর হেনতাল দণ্ড তোমাকে সুন্দরী রূপ ধরে হরণ করে নিতে হবে। ঠিক বলেছো নেতা। ওই দেখো সখী, চাঁদ একা গভীর জঙ্গলে, এই সময় তুমি যাও। চম্পা পারুল বনে, চম্পা পারুল বনে মোহ জমেছে, আমার পরানো তাই দোলা লেগেছে গো, দোলা লেগেছে। চম্পা পারুল বনে মোহ জমেছে, আমার পরানে তাই দোলা লেগেছে গো, দোলা লেগেছে। চম্পা পারুল বনে কে কে এই গভীর জঙ্গলে কান্না করে? কে তুমি সুন্দরী? আমার সাথে চলো, তোমাকে আমি রাজরানী করে রাখবো। তোমার রূপ, না না না, আমি কি করছি? যেটা করছি সেটা ঠিক না। না 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 না, এসব করা ঠিক নয়। চলে যায়। এ কি, চাঁদ চলে যাচ্ছে? আমার কাজ তাহলে হলো না? কামদেবের বাণীর আহ্বান করি। একা গভীর জঙ্গলে এত সুন্দরী নারী, নারী পুরুষ একে অপরের জন্য। তাহলে কেন আমি কাপুরুষের মতো ফিরে যাচ্ছি? এসো এসো নারী, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে কাছে পেতে চাই। কাছে যেতে পারি, আপন হতে পারি, যদি তুমি আমাকে কিছু উপহার দাও। এ আবার বড় কি? এ নাও মুক্তোর হার। না না না, ওসব কিছু লাগবে না। তুমি যদি মনে করো আজ থেকে আমি তোমার, তুমি আমার, তাহলে তোমার হাতে যেটা আছে আর কানের কাছে যেটা আছে সেটা আমাকে দিতে হবে। না 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 না, তা কি করে হয়? এ তো বেশ, তাহলে আমি অন্য পথ দেখি। না না না, আজ থেকে আমার যা সবকিছু তো তোমার, তাই এই নাও, আমি তোমাকে সব দিলাম। বোকা চাঁদ। সুন্দরী কই? কোথায় কোথায় সুন্দরী? সুন্দরী, সুন্দরী, সুন্দরী নয় রূপসী নয়, মিছাই করো আশা, পদ্ম পাতায় জন্ম আমার, নামটি মনসা। সুন্দরী, মনসা চ্যাংমুড়ি গানি, তুই
ছলনা করে আমার সব কেড়ে নিলি। তুই আমার পুজো কর চান, আমি তোকে সব ফিরিয়ে দেব। আমি সর্বশান্ত হলেও কোনোদিন তোর পূজা করব না, তোর পূজা করব না, আমি তোর পূজা করব না। তবে তৈরি থেকো, তোমার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। তুমি সব অংশে নাশ হবে। আমার নাম তিনেরা, জন্ম খোড়া, রাজার কর্মচারী, রাজার সঙ্গে ঘুরে বেড়াই দেশ দেশান্তরী। আমার নাম তিনেরা, জন্ম খোড়া, রাজার কর্মচারী, রাজার সঙ্গে ঘুরে বেড়াই দেশ দেশান্তরী। আমার নাম টিনেড়া, জন্ম খোড়া, রাজার কর্মচারী, রাজার সঙ্গে ঘুরে বেড়াই দেশ দেশান্তরী। কি রে নেড়া, অত কিসের আনন্দ? আনন্দ 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 আর ধরে নাই হুজুর। আমাদের রাজ্যের রাজকুমার আপনার বংশের প্রদীপের জন্ম হয়েছে। আর আমার বংশের আলো, আমার সনকার আশা, সনকার কোলে আবার খেললো আলো, সে যে চাঁদের আলো। নেড়া, আমি এই আমার পুত্রের নাম করলাম লক্ষিন্দর। লক্ষিন্দর, খুব সুন্দর নাম। তুমি যাও যাও নেড়া, এই সুসংবাদ তুমি গ্রামে গ্রামে দিয়ে এসো। আর হ্যাঁ, সকলকে মিষ্টি মুখ করার নিমন্ত্রণ করে এসো কিন্তু। ঠিক আছে মহারাজ, আমি এখনই এই শুভ সংবাদটা সকলকে জানাই দিচ্ছি। প্রভু কামদেব চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর রূপে জন্ম নিল। ঠিক বলেছ দেবী। আর অন্যদিকে সাইবেনের কন্যা রূপে জন্ম নিতে চলেছে দেবী রতি, যার নাম হবে বেহুলা। লখাই খেলা করে রে অতি বড় রঙে, কখনো বা একা খেলে, কখন নেড়ার সঙ্গে। ও লখাই খেলা করে রে অতি বড় রঙে, কখনো বা একা খেলে, কখন নেড়ার সঙ্গে। চলো চলো, অনেক খেলা হয়েছে, আর নাই খেলতে হবে, পাঠশালা যেতে হবে। চলো। না না না, আর একটু খেলিলি। লেবল, আর কি করতে হবে? তুমি এবারে ঘোরাও, আমি তোমার পিঠে বসবো। লে বাপ লে, তাই হইল। চল 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 লোকাই, অনেক খেলা হয়েছে, এবার কাল খেলবি, এরপরে মহারাজকে খেলে এই তুই মানে দেখা করি। চল চল। এই নেড়াটাও হয়েছে, যেমন লখাইয়ের জন্মের পর আমার কোনো কথাই শুনে না, শুধু খেলা খেলা আর খেলা। না মহারাজ, এই খেলা শেষ করলাম আর এই আপনার কাছেই আইলাম। নেড়া, আমি বাণিজ্যে যাব, তুমি সব তৈরি করে দাও। আমি রেডি, 1 2 3। না, এইবার বাণিজ্যে কিন্তু তুই যাবি না, রাজ্যের পাহারা সামলাবি তুই। লখাই ছোট, সনকা একা, এই সময় এদেরকে একা ছাড়া যাবে না। যথা আজ্ঞা মহারাজ, আমি সব রেডি করে দিচ্ছি তাহলে। চল মাঝি ভাই, নদী পার কর। চাঁদ চাঁদ, কে কে ডাকে আমায়? আমি মনসা। মনসা? মনসা? বল বল চ্যাংমুড়ি কানি। চাঁদ, কথা সংযত হয়ে বলা বিদ্যাং লোকের কাজ। কি? আমি মূর্খ? পূজা দে চাঁদ, তোর হাতে পুজোর আশায় আছি। পুজো দে চাঁদ। না, অসম্ভব।
আমি কখনো তোর পূজা করব না। যে হস্তে পুজিয়াছি আমি দেব সুলোপানি, সে হস্তে নাই পুজিব চ্যাং মুড়ি কানি। কি এত বড় সাহস! তোর সপ্তডিঙ্গি ডুবিয়ে দেব। তুই যা ইচ্ছা কর। তৈরি হ চান, এই নে। মহাদেব প্রভু, এই এই অপদেবীর হাত থেকে জীবন রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আমাকে, আমাকে বাঁচান প্রভু, আমাকে আমাকে বাঁচান। এই প্রহরী শোন, ভালো করে পাহারা দিবি। আজ কদিন ধরে বাগানে বেশ চোর ঢুকছে। শোন, কিছু যদি দেখেছিস তো তুরন্ত আমাকে খবর দিবি, আর যদি চোর বেটার দেখা মিলে তো বেধড়ক পেঁদানি দিবি। এখন বাংলায় ঢের চোর বেড়েছে, বুঝলি না? আমি কলা পাকা খাই, আমি কলা বাগান যাই, রাজবাড়িতে খাওয়ন দাওন আনন্দে গান গাই। আমি কলা বাগান যাই, আমি কলা পাকা খাই, রাজবাড়িতে খাওয়ন দাওন আনন্দে গান গাই। আমি কলা বাগান যাই, আমি কলা পাকা খাই। এই দেখ দেখ, কি যেন এখানে সুড়সুড় করছে, মনে হয় চোর বেটা এসেছে। ধর 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 শালাকে ধর, মার 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 শালাকে। মেরো না, মেরো না আমাকে, আমি আমি অসহায়, অসহায় এক পথহারা পথিক। আমি আমি চোর না, আমি চোর না, আমি চোর না, আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি চোর না। আহ আহ, মেরো না, মেরো না। কি করতে হচ্ছে? কি করতে হচ্ছে? হ্যাঁ, কি করতে হচ্ছে? এই বেটাই চোর, সবগুলো ইয়ে চুরি করে। চোর ধরা পড়ছে। মার মার বেটাকে, মার মার ইয়াকে, মার মার। নেড়া, নেড়া তুই? নেড়া? এই চোর, এই চোর, তুই তুই আমার নাম জানলি কি করে? তার মানে তুই আমাকেও ফাঁসাতে চাইছিল? দে রে প্রহরী, দু ঘাট দে, এক হাত দে। না না নেড়া, নেড়া আমি আমি চোর নয়, আমি চান। চান? তো তো বাবা চান, তুমি ওই আকাশ থেকে নামলে কেন বাবা? না না রে নেড়া, ভালো করে দেখ, আমি আমি তোর মহারাজ চাঁদ সদাগর। এই এই কি বলছে রে, কি বলছে? দেখ দেখ, যা লোকাইকে আর মহারানীকে দেখ, ওরা যদি চিনতে পারে। দেখো তো বাবা লোখাই, ওনার কপালে রাজতিলক আছে কি? মা, আমার কপালও যা তিলক, উনার কপালও ঠিক ওই একই তিলক। ওরে লোখাই, প্রণাম কর বাবা, উনি তোর পিতা, আমার স্বামী, এই রাজ্যের মহারাজ। আমাকে ক্ষমা করে দিবেন মহারাজ, আমি আমি আপনাকে চিনতে পারি নাই। না রে না, তোর কিছু দোষ নাই নেড়াই, এ আমার নিয়তি। চলো চলো, সবাই সকলে ঘরে ফেরা যাক। নেড়া, সনকা, লখায় আমাদের বিবাহ উপযুক্ত হয়েছে, এরপর লখায় যোগ্য পাত্রী দেখতে হবে। পাত্রী দেখতে হবে নাই মহারাজ, পাত্রী ঘটক ঠাকুর না আগে দেখে রেখেছে। নিছনি নগরে সাইবেনের কন্যা মা বেহুলের সঙ্গে লখাইয়ের একেবারে খাপে খাপ। তাহলে নেড়া, ঘটককে নিয়ে তাড়াতাড়ি যাও ওই সাইবেন আর নিছনি নগরে। আমি খেলবো খেলবো বিদ্যা সরোবরে, বিয়ে রাতে চলে যাব চম্পক নগরে। আমি খেলবো খেলবো বিদ্যা সরোবরে, বিয়ে রাতে চলে যাব চম্পক নগরে। আমি খেলবো খেলবো। বেহুলা, এত অহংকার তোর! তুই নিজের রূপে নিজেই মরছিস। তোর পায়ের জল দিলিস আমার গায়ে। আমি তোকে অভিশাপ দিলাম, বিহার বাসর রাতে তুই হবি বিধবা। না, অমন অভিশাপ দিবেন না। আপনি কে দেবী?
আমি না জানি ভুল করেছি, এই অভিশাপ ফিরে এলেন মা। আরো একটা বিহা করে লাগাই লিল। ঠাকুর, আর কত দূর আমার লোখাই বাবার নতুন শ্বশুর ঘর? এই তো চলেই এলাম। তবে দাঁড়াও, টুকু বিড়িটা টানিয়ে নি। হ্যাঁ ঠাকুর, তুমি বিড়ি খাবে নাকি? না না, বিড়ি গাঁজা খৈনি তক্তা গুটকা ওই সবের নেশা আমার নাই। তুমি চলতে থাকো না। নেড়া চলতে লারে কুচি পাথরে, নেড়াকে চাপান দিব ভাঙা মটরে। নেড়া চলতে লারে কুচি পাথরে, লেড়াকে চাপান দিব ভাঙা মটরে। লেড়া চলতে লারে কুচি পাথরে, লেড়াকে চাপান দিব ভাঙা মটরে। লেড়া চলতে লারে কুচি পাথরে, লেড়াকে চাপান দিব ভাঙা মটরে। সনকা, নেড়ারা তো দেরি কেন করছে? কই এখনো তো এলো না। নেড়া ঠাকুর সব একেবারে এসে গেলছে মহারাজ। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। ও তার রূপ যেন কাঁচা সোনা, কি দিব মা রূপের তুলনা। কিন্তু গণক ঠাকুর একটা গণনা করেছে। গণনা করে বলেছেন বেহুলার স্বামীর বাসর রাতেই সর্পাঘাত হবে। না 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 না, এ হতে যেতে পারে না। আমি চাঁদ সদাগর, আমি থাকতে এমন হতে যেতে পারি না। আমি সান্তালি পর্বতে একটা লোহার বাসর তৈরি করব, তারপর দেখবো কেমন করে প্রবেশ করে ওই কান লাগিনি। শানকা, নেড়া, ও সব চিন্তা ছাড়ো, সবাই তৈরি হও বিবাহ কাজে, আর বাজিয়ে দাও সানাই। পে 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 পে। বেহুলা, আজ এই সুন্দর রাত, এসো এসো বেহুলা, আমরা পাশা খেলি। ঠিক আছে স্বামী, আজ আমাদের কার রাত্রি। পিতা বলেছেন আজ রাতে কাউকে না ঘুমাতে। তুমি কি সান্তালি পর্বতে পাঠিয়েছো কালনাগিনীকে? না নেতা, আমি এখনই পাঠাচ্ছি। কাল লাগিনি, কাল লাগিনি, কোথায় তুমি? যাও সান্তালি পর্বতে লক্ষিন্দরকে দংশন করো। কিন্তু নেতা, চিন্তার বিষয় হলো সারা রাত্রি যদি লক্ষিন্দর বেহুলা জেগে থাকে, তাহলে কালনাগিনী কিভাবে দংশন করবে? দেবী, ওদের ওপর নিদ্রাবান নিক্ষেপ করো। না বেহুলা, আর পাচ্ছি না, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। না স্বামী না, স্বামী ঘুমিয়ে পড়লো। আমারও ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। এ কোনো অশুভ সংকেত নয় তো? এটা আমার কাল ঘুম হবে না তো? দেবী, দেবী মনসা, লক্ষিন্দরকে তুমি ছটপটি বানর। আহ বেহুলা, বেহুলা ওঠো বেহুলা, আমাকে আমাকে কিসে যেন কামড়ালো বেহুলা। আহ, খুব খুব যন্ত্রণা করছে বেহুলা, ওঠো 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 বেহুলা, ওঠো। কই কই, কি হলো? ওই তো সাপ। এত রাত্রে আমি এখন কি করি? নিজেই মন্ত্র জানি, সেটা একবার প্রয়োগ করি। না, এতে বিষ আরো বাড়ছে। ওঠো স্বামী, ওঠো ওঠো ওঠো, আমি শ্বশুর মশাইকে কি জবাব দেবো? হে জগৎবাসী, দেখো দেখো, আজ বেহুলার কপাল পুড়ে ছারখার হয়ে গেল।
কান্দো না, কান্দো না মা, কান্দো না। আমি সব বিষ এক ফুকে নামাইন দিব। বড় সাপ, ছোট সাপ, মোটা সাপ, সরু সাপ, সবের মন্ত্র আছে এই বিনোদ বিহারীর কাছে। দাও দাও, ফিরাই দাও আমার প্রতিদেবের প্রাণ। দিছি দিছি, এখনই মন্ত্র বলে। ইস, যাস সরা, কি মন্ত্রটা বটে। এই বাবা, মন্ত্রটাই ভুলে গেলি যে। ইস, না মনে পড়ছে না। যা বটে বটে, ওই যেমন তেমন মন্ত্র বলে দি। অবিস্নামে যা তাড়াতাড়ি, ঝাড়ছে অঝা বিনোদ বিহারী। অবিস্নামে যা তাড়াতাড়ি, ঝাড়ছে অঝা বিনোদ বিহারী। না না, ইতিয়া আমার দ্বারাই হবে নাই। কেন? এই যাকে খাইলো কাল সাপে, কি করিবে অঝার বাপে। যাকে খাইলো কাল সাপে, কি করিবে অঝার বাপে। হেই, যাকে খাইলো কাল সাপে, কি করিবে অঝার বাপে। যাকে খাইলো কাল সাপে, কি করিবে অঝার বাপে। না না না, আমার প্রাণতের প্রাণ ফিরাতেই হবে। আমি কলার ভেলাই করে ভেসে ভেসে যাব এই মরা পথই নিয়ে। কি বিধাতা কোনো উপায় করে দেন কিনা। তুমি কে গো মেয়ে? আর তোমার কোলে ওটা কে? আমি বেহুলা, এটা আমার মরা স্বামী। আমি নেতা ধোপানি, আমি দেবতাদের কাপড় কাচি। দাও মাসি, তোমার আমি সাহায্য করি। এই কাপড় কে পরিষ্কার করেছে নেতা? আমি প্রভু। বেহুলা, তুমি এখানে? প্রভু কান্নাগিনী আমার স্বামীকে দংশন করেছে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন প্রভু। মনসা, বলুন পিতা। তুমি লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দাও। কিন্তু আমার পূজা। আমি চাঁদকে বলে বেহুলাকে দিয়ে সংবাদ পাঠাবো। নিশ্চয়ই চাঁদ তোমার পূজা করবে। যাও মা বেহুলা, তুমি তোমার শ্বশুরকে বুঝিয়ে এই মনসার পূজা প্রচলন করো। তোমার স্বামী সহ তার 6 পুত্র, সপ্ত ডিঙ্গা তরি হারিয়ে যাওয়া তুমি সব ফিরে পাবে। माता भगिनी वासुकी सदा जरत्कार मुनि पत्नी मनसा देवी नमस्तुते। ओम मनसाय नमः, ओम मनसाय नमः, ओम मनसाय नमः।